আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমরা সপরিবারে নায়াগ্রা জলপ্রপাত কানাডিয়ান অংশ থেকে আমরা ট্রাভেল করেছিলাম এবং আমরা 12 দিন ছিলাম অন্টারিওতে। তো কানাডার পাশের যে নায়াগ্রা ফলস পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। কানাডিয়ান অংশ থেকে খুব ভালো করে দেখা যায়, বিশেষ করে হর্ষশু জলপ্রপাতের, যা 3টি জলপ্রপাতের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে নাটকীয়। জলপ্রপাতের চারপাশের এলাকাটি প্রাণবন্ত এবং নির্মিত, যেখানে ক্লিপটন হিল, আর্কেড, জাদুঘর, রেস্তোরাঁ এবং মজার ঘর দিয়ে সাজানো একটি রাস্তা। স্কাইলান টাওয়ার একটি পর্যবেক্ষণ টাওয়ার যা একটি অত্যাশ্চর্য আকাশ দৃশ্য প্রদান করে, এবং নায়াগ্রা পার্কস প্রমেনেডের মতো আকর্ষণ রয়েছে যা নদীর ধারে চলে। রাতে জলপ্রপাতগুলো রঙিন আলো দিয়ে আলোকিত হয়। গ্রীষ্মের মাসগুলোতে প্রায়শই আতশবাতি দেখা যায়। কানাডিয়ান পাশে একটি ক্যাসিনো, জলপ্রপাত দেখার কক্ষ সহ হোটেল, নায়াগ্রা সিটি ক্রুজের মতো জনপ্রিয় নৌকা ভ্রমণ রয়েছে যা আপনাকে গর্জনকারী জলের তলদেশে নিয়ে যায়। নায়াগ্রা জলপ্রপাতের পাশে গ্রামীণ এলাকা, ব্যস্ত পর্যটন অঞ্চলের ঠিক বাইরে আপনি শান্তিপূর্ণ গ্রামীণ সম্প্রদায় এবং গ্রামাঞ্চল দেখতে পাবেন। এই এলাকাটির অন্টারিওর বিখ্যাত ওয়াইন দেশের অংশ, বিশেষ করে নায়াগ্রা ওয়ান দ্য লেকের আশেপাশে একটি মনোমুগ্ধকর ঐতিহাসিক শহর, যেখানে ভিক্টোরিয়ান স্থাপত্য, বুটিক দোকান এবং কয়েক ডজন ওয়াইনারি রয়েছে, যেখানে আইস ওয়াইন এবং অন্যান্য স্থানীয় ভিনটেজ তৈরি হয়। গ্রামাঞ্চলে ফলের বাগান এবং শান্ত পিছনের রাস্তা রয়েছে যা ড্রাইভ এবং বাইক চালানোর জন্য মনোরম এবং পৃথিবীর বিখ্যাত। তো আমরা সুন্দর একটা ব্রিজ সেই অন্টারিও থেকে ড্রাইভ করে ওই টরন্টো অন্টারিও থেকে ড্রাইভ করে এই নায়াগ্রা জলপ্রপাতে আসার সময় সুন্দর একটা ব্রিজ পার হয়ে এসেছি, এবং জলপ্রপাতের পাশে আশেপাশে যে গাছগুলো, বৃক্ষ, এত সুন্দর বৃক্ষ ভিতরে, এই যে কতক্ষণ আগে আপনাদের ছবি দেখালাম, দেখার মতো গাছগুলি। এবং আমরা এখানে একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়েছিলাম, খুব মজাদার, এবং চাদর বিছিয়ে সবকিছু। আমি এত ভিডিওর ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করছি না, অনেক লং ভিডিও হয়ে যায়। তো আমরা এখানে খাওয়া দাওয়া করেছি, খুব ভালো লেগেছে। তো আমাদের মিজান ভাই নামক একটা লোক ছিল, বরিশাল, ওনার বাড়ি বানরিপাড়া। উনি আমাদেরকে বেশ সময় দিয়েছেন। উনি সাউথ আফ্রিকা থেকে কানাডাতে ওনার আসা, এবং এখানকার উনি মাইগ্রান্ট আর কি। আর ওনার ওয়াইফ ছিল সাউথ আফ্রিকান, এবং উনি ওই মিজান ভাই বাংলাদেশি। ওনার 2টা বাচ্চাও ছিল। যাই হোক, উনি আমাদেরকে এই নায়াগ্রা এবং আমাদের কুইন্স ইউনিভার্সিটি, ওখানে আমরা উনি আমাদের গাড়ি করে নিয়ে গেছে আর কি। কারণ অন্য দেশে, কারণ আমেরিকার চেয়ে ওখানে ড্রাইভটা একটু অন্যরকম ছিল। তো যাই হোক, আপনাদের এই যে জলপ্রপাত দেখতে থাকেন, কি সুন্দর দৃশ্য, এবং সেই আনবিলিভেবল এখানে দৃশ্য আর কি। তো আমরা জুনে গিয়েছিলাম, কিন্তু জুনেও ওখানে এত ঠান্ডা তা ভাষায় প্রকাশ করা যায় না। তো আমি তো থাকি মায়ামি, ফ্লোরিডায়। ফ্লোরিডা সবসময় গরম, এবং দেখেন যে এই যে বেশ কিছু এই যে হ্রদ থেকে এই যে পানিগুলি প্রবাহিত হয়, সেগুলি আপনাদের দেখাচ্ছি মিসিসিওয়াগা, কানাডা থেকে আর কি। তো এখান থেকে এই যে পানিগুলি গিয়ে তারপর ফলস থেকে নিচে প্রবাহিত হয়। এখানে প্রমোত্তরি আছে, খুব সুন্দর। তো গ্রীষ্মের সময় এখানে ট্রাভেল করাটা আমি ভালো মনে করি, যেমন জুন, জুলাই, আগস্ট, এবং জুনেও এখানে প্রচণ্ড ঠান্ডা হয়। তো বিভিন্ন দেশের লোকজন এখানে আসে এই ফলস দেখার জন্য। ছোট সময় একটা স্বপ্ন ছিল আমার, যখন আমি হাই স্কুলে পড়তাম বাংলাদেশে, তখন আমি যেমন আমাদের বাংলাদেশে ইত্যাদিতে হানিফ সংকেত এই নায়াগ্রা ফলসের দেখাইছিল। তো ওইটা দেখে আমার মনের মধ্যে একটা স্পৃহা জাগে। তখন যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, ফার্স্ট ইয়ারে
পড়ি, ফার্স্ট ইয়ার থেকে আমি কিভাবে উন্নত দেশে আসব এভাবে লেখালেখি শুরু করি বিভিন্ন ইউনিভার্সিটিতে।